প্রথমে একটি ব্রাউজার ওপেন করুন। ওপেন করার পরে গুগলে সার্চ করুন এসকিউএল সার্ভার ডাউনলোড। সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটি আসবে এটি হচ্ছে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে একটা ক্লিক করে দিন। ক্লিক করে দিলে মাইক্রোসফটের ওয়েবসাইটে প্রবেশ করবে। এখান থেকে একটু স্ক্রলিং করে নিচের দিকেই আসলে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে এসকিউএল সার্ভার 2025 এক্সপ্রেস এটি ইনস্টল করবেন, কারণ এটিতে ফ্রিতেই আপনি সকল ফিচার ব্যবহার করতে পারবেন। অন্যান্য ভার্সনগুলোতে সকল ফ্রি ফিচার অ্যাভেলেবেল না। এখান থেকে ডাউনলোড বাটনে একটা ক্লিক করে দিন। ক্লিক করে দিলেই এটি ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করা এক্সি ফাইলে একটা ক্লিক করে দিন। ক্লিক করে দিলে একটু সময় নিয়ে একটি পপ আপ ওপেন হবে। এই পপ আপ থেকে এখানে তিনটি অপশন দেখাবে, বেসিক, কাস্টম এবং ডাউনলোড মিডিয়া। এখান থেকে আপনি বেসিক সিলেক্ট করবেন। আর যদি আপনার কাছে অন্য কোনো সার্ভার ইনস্টল করা থাকে তাহলে আপনি কাস্টম সিলেক্ট করে এটার নাম চেঞ্জ করে বা অন্যান্য ফিচার ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনি বেসিক সিলেক্ট করুন। বেসিক সিলেক্ট করার পরে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া থাকবে, সেগুলো একটু চাইলে পড়ে নিতে পারেন, না পড়লেও কোনো প্রবলেম নাই। এখান থেকে অ্যাকসেপ্টে একটা ক্লিক করে দিন। এখানে এই এসকিউএল সার্ভার কোথায় ইনস্টল হবে সেই লোকেশনটি দেখাচ্ছে। আপনি এখান থেকে ব্রাউজ করে লোকেশন চেঞ্জ করেও দিতে পারেন, যদি না চান ডিফল্টেই রাখতে পারেন। এখান থেকে ইনস্টলে একটা ক্লিক করে দিন। ক্লিক করে দিলে আপনার এসকিউএল সার্ভার ডাউনলোড শুরু হয়ে যাবে। এই ইনস্টলের ফাঁকে একটি বিষয় বলি, আপনি কি জানেন এসকিউএল সার্ভার কি এবং এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট কি? কারণ দুটি সম্পূর্ণ আলাদা, দুইটি দুইভাবে কাজ করে। এসকিউএল সার্ভার যেটা, সেটা হচ্ছে এসকিউএল সার্ভার। এসকিউএল সার্ভার হলো আপনার কোয়েরিগুলো কিভাবে এক্সিকিউট হবে, আপনার কোয়েরির ফাংশনগুলো কিভাবে কাজ করে, এই সবগুলো মেনটেন করে এসকিউএল সার্ভার। পক্ষান্তরে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও হচ্ছে একটা ইউআই বেস টুল। যেমন ধরুন আমরা কোডিং এর জন্য কোড ব্লক ব্যবহার করি, নোটপ্যাড ব্যবহার করি। সেম ভাবে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট হচ্ছে যেখানে আমরা কোয়েরি লিখবো, ইউআই বেস ডিজাইন করব, টেবিল বানাবো, ভিউ বানাবো। এটা হচ্ছে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও। অনেক ইন্টারভিউতে কিন্তু বলা হয় যে এসকিউএল সার্ভার কি আর এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট কি। এর এই মধ্যে আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন এটি ইনস্টল হচ্ছে। আমরা এখন যেটা ইনস্টল করতেছি এটা মূলত এসকিউএল সার্ভার। এটি কমপ্লিট হয়ে গেলে আমরা এখন দেব এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও। ইনস্টল কমপ্লিট হয়ে গেলে এখানে দেখেন চারটি অপশন দেখাচ্ছে। প্রথমটা হচ্ছে কানেকশন স্ট্রিং। আপনি এই কানেকশন স্ট্রিং কপি করে আপনার এসকিউএল সার্ভারের সাথে কানেক্ট করতে পারেন, ভিজুয়াল স্টুডিও, ভিজুয়াল কোড ইত্যাদি। দ্বিতীয়টি হচ্ছে আপনি যে এসকিউএল সার্ভার ইনস্টল করেছেন এটি লগ ফোল্ডার আপনার সি ড্রাইভে গিয়ে জমা হবে। এবং তৃতীয়টি হচ্ছে ইনস্টল করা যে মিডিয়া ফোল্ডার আছে সেগুলো এখানে যাবে। চতুর্থটি হচ্ছে ইনস্টল রিসোর্স ফোল্ডার। এগুলো সব ঠিক থাকলে আপনি ইনস্টল এসএসএমএস, দ্যাট মিনস এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও, এগুলো সব ডিফল্ট রেখে ইনস্টল এসএসএমএস এখানে ক্লিক করে ইনস্টল করতে পারেন, অথবা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করেও এটি ইনস্টল করতে পারেন। আমরা এখানেই ক্লিক করতেছি। ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রলিং করে নিচের দিকে আসলে একটু অপশন দেখতে পাচ্ছেন, হাউ টু ইনস্টল এসএসএমএস। এখান থেকে এসএসএমএস 22 ইনস্টলার ক্লিক করে দিলেই এই এক্সিটি ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে ক্লিক করে দিলেই একটি পপ আপ আসবে, এখান থেকে কন্টিনিউ একটা ক্লিক করে দিন। ক্লিক করে দিলে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও 22 ডাউনলোড শুরু হয়ে যাবে এবং সাথে সাথে এটি ইনস্টল হবে। আমরা ততক্ষণ একটু ওয়েট করি। এর ফাঁকে বলে নেই, এই চ্যানেলে আজকে থেকে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট বেসিক টু অ্যাডভান্স লেভেলের সমস্ত ধরনের কাজ এবং কিভাবে ইন্টারভিউ ট্র্যাক করা যায় সে সম্পর্কে ধারণা দেওয়া হবে। চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বেসিক টু অ্যাডভান্স এসকিউএল সার্ভার শেখানোর শেষ হলেই আমরা শুরু করে দেব ASP.NET কোর। একবারে প্রফেশনাল ওয়েতে কিভাবে একটা প্রজেক্ট রিপোজিটরি প্যাটার্নে কমপ্লিট করা যায়, আমরা ফুল একটা প্রজেক্ট করব। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আপনার কম্পিউটারের সার্চ বারে এখন সার্চ করুন এসকিউএল সার্ভার। সার্চ করার পরে এখানে ক্লিক করে দিন। ক্লিক করে দিলে একটা পপ আপ আসবে। আপনি চাইলে এখানে মাইক্রোসফটের অ্যাকাউন্ট অথবা গিটহাব অ্যাকাউন্ট অথবা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেও করতে পারেন, অথবা পরেও করতে পারেন। আমরা যেহেতু পরে করব, স্কিপ অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট লেটার এখানে ক্লিক করে দিলে বুম, আমাদের এসকিউএল সার্ভারটি ওপেন হয়ে যাবে। আপনি এখান থেকে ডাটাবেস ক্রিয়েট, ডিলিট, আপডেট অথবা নতুন কোয়েরি সবকিছু করতে পারবেন। নেক্সট ভিডিওতে দেখব কিভাবে আমরা প্রফেশনাল ওয়েতে ডাটাবেস ক্রিয়েট করে সকল ধরনের জয়েন, ফাংশন, প্রসিডিউর, ভিউ কিভাবে ক্রিয়েট এবং এক্সিকিউট করা যায় সে সম্পর্কে স্টেপ বাই স্টেপ জানবো। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।